হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে দেশের বাড়িতে 5 নম্বর দিন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে থেকে দিদা বলছে যে বেগুন বাড়ি যাবে। আমিও সুন্দর রেডি হয়ে ছুট দিলাম দিদার পিছন পিছন। আশা থেকে একদিনও বেগুন বাড়ি যাওয়া হয়নি। আজ যে বৃষ্টি হচ্ছে, কোথায়ই বা যাবো। বৃষ্টির মধ্যে আবার দেখছো চারিদিকে কাদা মাটিও রয়েছে। ভয় তো লাগছিল যে যদি পড়ে যায় আজকে আমার হাত পা ভাঙা তো নিশ্চিত। তাও শক্ত যায় না, আর ছুটেছি পিছন পিছন। আগেরবার যখন এসেছিলাম আগের বছর, তখন বিশাল ঘুরেছিলাম। এইসব মাঠ ঘাট থেকে সব জায়গা থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম। তখন অবশ্য তিলের সময় ছিল, আর গরমও ছিল, তাই শুকনো শুকনো ছিল। তবে এখন চারিদিকে যা মাটি, কোথায় যে হুমড়ি খেয়ে গিয়ে পড়বো তার নেই ঠিক বাপু। আগেরবার জানাতে যখন এসেছিলাম তখন এই জায়গাটা বসে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম। তবে আজকে তো আমার সাথে কেউ আসেনি, শুধু দিদাই এসছে, আর দিদা তো কাজ করতে এসেছিল, তাই এখন কেউ নেই আর। এবার সঙ্গে বসার জন্য যখন কাউকে দেখলাম না, তখন ভাবলাম সাহস করে একটু ভিতরের দিকে যাওয়াই যাক না হয়। ও মা গো, সে কি! ঢুকতে গিয়ে দেখি চারিদিকে জল আর জল, আর চারিদিকে কাদায় কাদা। আমি তো যাব না বলেই ঠিক করেছিলাম, তবে দিদা জোর করে হাত ধরে ধরে নিয়ে গেল। তবে আধা রাস্তা গিয়ে আমি আবার আটকে গেলাম, আবার কাদামাটির মধ্যে ফেসে গেলাম। কি আর করবো, জুতোগুলো যেন তো আটকে যাচ্ছিল, পরেই তো যাচ্ছিলাম। এনাকে দেখো, ইনি আবার আমাকে ধরতে আসছেন। ভাবো তো, যদি আমি পড়ি তাহলে তো এনাকে নিয়েই পড়বো, আর দুজনেরই হাড়গোড় ভাঙবে। ওনার বেশি আমার কম। এই গাবদা মার্কা শরীরটাকে সামলাতে পারবে? বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে, তবে ওই সময়টা রোদ্দুর উঠেছিল বলে আমি আবার ছাওয়ায় গিয়ে দাঁড়ালাম। যেতে তো পারলাম না অতটা দূর। এই পাড়টা অনেকটা জঙ্গলের মতো, তাও দেখেছো এখানে কতগুলো ঘর, আবার কিছু গরুও বাঁধা আছে এদিক করে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ আসছে একজন, ওটাই হচ্ছে আমাদের দিদা। কাজটা সেরে গাছ কেটে আসছে। আর আমি যা ভীতু, যেতেই পারলাম না। কি আর করব, দূর থেকে দাঁড়িয়েই দেখছি। ওই দেখো, আবার আগে আগে দৌড়েছে বাড়ির জন্য। আমিও পিছন পিছন দৌড়েছি। আমি তো ভয়েই জোরে হাঁটতে পারছি না, যে যদি পড়ে যাই কে যে ধরবে আমাকে তার নেই ঠিক। আবার পিছন ঘুরে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে আদৌ আমি পিছনে আসছি না আমি পড়ে গিয়ে রয়ে গেছি। পুকুর টুকুরের ধার থেকে আসছি। জানো কি হয়েছিল তখন, কেন ফিরে এসেছিলাম আর যেতে পারিনি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছিলাম? এই দেখো কাদাগুলো ধুচ্ছি, তখন আমার চপ্পলটা আটকে রয়ে গেছিল, আর আমি চলে এসেছিলাম। আর একটু হলেই পড়ে যেতাম। ঠাকুরের কৃপায় কোনো রকম পড়তে পড়তে বেঁচেছি। আর এই যে আমাদের মাইমা, এসে দেখি রান্না বসিয়ে ফেলেছে। অর্ধেক রান্না হয়েও গেছে আবার। সে কত রকমের তরকারি কি বলবো, একটা পদ তো নয়, 4-5খানা পদ। তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখি দিদা কি সব নিয়ে বসেছে। তারপরে দেখি কিনা তিল। তারপর আবার রাজ বললো তাড়াতাড়ি করে বাইরে চলো, একটু বেড়াতে নিয়ে যাব। তাই ওর পিছন পিছন দৌড় দিলাম। আরোহীকে কোন একটা মন্দিরে মাথা টিকাতে নিয়ে যাবে বলছিল। তারপর আর কি, পাশের পাড়া দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানেই একজনের বাড়িতে গল্প করতে গিয়ে আটকে গেছিলাম। তারপর আর কি, গল্প গুজব করে চলে এলাম বাড়ি। আজকের মতো এইটুকুই। পরের ব্লগে দেখা হবে আবার।